তারা আমাকে মেরে ফেলতে চা। আল্লাহ রাসূল বলে, আম্মার রে, আমার আবু বকর উমর তো তোমাকে মারতে পারবে না, বরং আমি পয়গম্বর বলে দিলাম সে সওয়াব পাবে একটা, আল্লাহ তোমাকে ডাবল সওয়াব দিয়ে দিবে। বলে সুবহানাল্লাহ। হযরত আম্মার দৌড় দিয়ে গেছে। আবু বকর, যদি দুইটা পাথর না নিতাম, রাসূলের পবিত্র জবান থেকে ডাবল সওয়াবের ঘোষণা পেতাম না। অতএব তোমাদের যা মনে চায় তাই পাথর দিয়ে দাও। এবার পাথর দিছে 3টা। হযরত আম্মার আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলে, ওগো নবীজি, আপনার আবু বকর উমর আমাকে মেরে ফেলতে চায়। আল্লাহ রাসূল বলে, ওরে আম্মার, আমার আবু বকর উমর তোমাকে মারতে পারবে না, বরং আমি পয়গম্বর বলে দিলাম আল্লাহ তোমাকে শাহাদাতের মর্যাদা দান করবে, আল্লাহ তোমাকে শহীদি মর্যাদা দান করবে। হযরত আম্মার দৌড় দিয়ে গিয়েছে, আবু বকর উমর তোমাদের যা মনে চায় তাই পাথর দাও, কারণ আমি যদি ডাবল পাথর না নিতাম, আমার রাসূলের মুখ দিয়ে আমার শাহাদাতের মরণের কথাটা শুনতে পারতাম না। বলি সুবহানাল্লাহ। খয়দিরচরের মানুষ, আমি তোমাদেরকে 2 মিনিটে ঘটনাটা বলে শেষ করে দিয়েছি। আল্লাহর কাছে যদি চেহারার দাম থাকতো, আল্লাহর রাসূল যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যায়, আর মসজিদে নববীটা যখন নির্মাণ করে, বাবা সিনিয়র অনেক সুন্দর সাহাবীরা কিন্তু উপস্থিত, কাউকে দিয়ে কিন্তু মদিনার মসজিদে নববীর আযানটা উদ্বোধন করায় না, উদ্বোধন করাইছে কিন্তু বেলালকে দিয়ে। বেলালের চেহারা তেমন সুন্দর না, বেলাল দেখতে তেমন সুন্দর সুশ্রীর অধিকারী না, কিন্তু মসজিদে নববীর আযানটা বিলাল দিছে। তার মানে বাবা, আমি তোমাদেরকে বোঝাতে চাচ্ছি, আল্লাহর কাছে চেহারার দাম নাই, আল্লাহর কাছে সম্পত্তির দাম নাই, আল্লাহর কাছে দাম হইতেছে কলবের। মসজিদে নববী নির্মাণ যখন শেষ হয়ে যায়, এবার 8ম হিজরিতে খানায় কাবা যখন মক্কা বিজয় যখন হয়ে যায়, খানায় কাবা যখন আল্লাহর রাসূল মূর্তিগুলো বের করে, মূর্তিগুলো পরিষ্কার করে, যখন খানায় কাবার ভিতরে যখন নামাজ সম্পাদন শুরু করে দেয়, আল্লাহ রাসূল কিন্তু আবু বকররে ডাকে নাই, ওমররে ডাকে নাই। মসজিদে নববীর আযানটা কিন্তু বেলাল দিছে, খানায় কাবার প্রথম আযানটাও কিন্তু বেলাল দিছে। সুবহানাল্লাহ। আরে জোরে কন্যা সুবহানাল্লাহ। খানায় কাবার আযান বেলাল দেয়, মসজিদে নববীর আযান বেলাল দেয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, পৃথিবীতে 3টা মসজিদ মুসলমানদের কাছে সবচেয়ে দামি। 1 নাম্বার হলো খানায় কাবা, বাবা 1 রাকাতে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। সুবহানাল্লাহ। আর 2 নাম্বার হলো মসজিদে নববী, বাবা 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব। 3 নাম্বার হলো মসজিদুল আকসা, যেটাকে বাইতুল মুকাদ্দাস বলা হয়, 1 রাকাতে 25,000 রাকাতের সওয়াব। আল্লাহু আকবার বলেন। আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ রাসূল দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যায়। হযরত ওমরের শাসনামলে মসজিদুল আকসাও যখন মুসলমানদের দখলে চলে আসে, বাইতুল মুকাদ্দাস যখন মুসলমানদের দখলে চলে আসে, এবার হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু সিনিয়র অনেক সাহাবী ছিল, বাবা কাউকে দিয়ে কিন্তু বাইতুল মুকাদ্দাসের আযানটা উদ্বোধন করায় নাই। হযরত ওমর বারবার বিলালকে ডাক দিয়ে বলে, বিলাল রে, আল্লাহ রাসূলের জীবদ্দশায় মসজিদে নববীর আযানটা তুমি দিয়েছ, খানায় কাবার আযানটাও তুমি দিয়েছ, বিলাল আজকে মসজিদুল আকসার আযানটা তুমি দাও। হযরত বিলাল বলে, ওমর আপনি আমাকে রিকোয়েস্ট কইরেন না, আমি কিন্তু আপনার মুয়াজ্জিন না, আমি তো ছিলাম আল্লাহর রাসূলের মুয়াজ্জিন, অতএব আপনি আমাকে রিকোয়েস্ট করলেও কিন্তু আমি আযান দিব না। হযরত ওমর বলে, বিলাল পাগলামি করিস না, তুই মসজিদে নববীর আযানটা তুই উদ্বোধন করেছিস, খানায় কাবার আযানটাও তুই উদ্বোধন করেছিস রে বিলাল, পাগলামি করিস না। এবার বিলাল বলে, না আমি আযান দিতে পারবো না, কারণ যেই শহরে নবী নাই ওই শহরে আমি বিলাল আযান দিতে পারবো না, যেই শহরে আমার নবী নাই ওই শহরে আমি বিলাল আযান দিতে পারবো না। খোয়াদিরচরের মানুষ দিলের কান দিয়ে শোনো, দেখো না 2 ফোঁটা চোখের পানি আল্লাহর জন্য নজরানা দেওয়া যায় কিনা। এক পর্যায়ে হযরত ওমর বিলালকে ডাক দিয়ে বলে, বিলাল তুমিও তো আমাদের খুব কাছের মানুষ, তুমি আল্লাহর রাসূলের সাথে সব সময় উঠা বসা করতে রে বিলাল,
পাগলামি কইরো না, আজকে জোহরের সময় হয়ে যাচ্ছে, তুমি আযানটা দাও, তুমি আযানটা দাও। এক পর্যায়ে হযরত ওমরের পীড়াপিড়িতে বিলাল আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এক পর্যায়ে বিলাল যখন বলেছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, বিলাল সঙ্গে সঙ্গে মিনারা থেকে থাপস করে জমিনের মধ্যে পড়ে গিয়েছে, জমিনের মধ্যে পড়ে গিয়েছে। হযরত ওমর সেখানেই ছিল। হযরত ওমর বিলালকে ডাক দিয়ে বলে, বিলাল, বিলালের তো কোনো সেন্স নাই, সেন্স নাই, বিলাল সেন্সলেস হয়ে পড়ে গিয়েছে। হযরত ওমর বারবার বলে, বিলাল রে, এখনো তো আযান সম্পন্ন হয় নাই, তুমি তো সেন্সলেস হয়ে জমিনে পড়ে গেলা। বিলাল কোনো রেসপন্স করে না, ওমরের কথায় উত্তর দেয় না। এক পর্যায়ে ওমর ডাক দিয়ে বলে, বিলাল, এখনো তো আযান কমপ্লিট হয় নাই। কিন্তু হযরত বিলাল কোনো উত্তর দেয় না, উত্তর দেয় না। এক পর্যায়ে হযরত ওমর আলীকে ডাক দিয়ে বলে, আলী, একটু পানির ব্যবস্থা করুন, পানির ব্যবস্থা করুন, পানি নিয়ে আসুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পানির ব্যবস্থা করলেন, হযরত ওমর ফারুক পানি থেকে এক চিমটি পানি যখন বিলালের চেহারার উপর এরকম করে ছিটকে দিলেন, বিলালের সেন্সটা স্বাভাবিক অবস্থা যখন হয়, এবার হযরত ওমর বিলালকে ডাক দিয়ে বলে, বিলাল রে, এখনো তো আযান কমপ্লিট হয় নাই, এখনো তো আযান কমপ্লিট হয় নাই, তুমি সেন্সলেস হয়ে কেন জমিনে পড়ে গেলা? হযরত বিলাল ডাক দিয়ে কই, ওমর,